লাইলাতুন নিসফি মিন শাবান, বরাতের রাত যখন আসতো, খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম। ইমাম ফাকিহি লিখতেছেন 1200 বছর আগের মুসলমান, ইমাম বুখারীর জমানার মুসলমান। তখন ইমাম বুখারী মসজিদে নববী থেকে একটু দূরে, মসজিদে বুখারী এখনো আছে। যারা মদিনায় যাবেন দেখবেন মসজিদে বুখারী। এই মসজিদে বুখারীতে বসে বসে তখন তিনি বুখারী শরীফ লেখেন। আল্লাহু আকবার। ইমাম বুখারীর জমানার মুসলমানরা খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম, মক্কার বাসিন্দা যারা ছিলেন সবাই সেই দিন হারাম শরীফে একত্রিত হইয়া ইউসাল্লুনা, তারা নামাজ পড়তো, ওয়া ইয়াখতিমুনাল কুরআন, কুরআন খতম দিত, ওয়া ইয়াদউনা, এবং তারা দোয়া করত। বরাতের রাত্রিবেলা নামাজ পড়তো, কুরআন খতম দিত এবং তারা দোয়া করত। 1200 বছর আগে বাইতুল্লাহ তালা মারা হলো না, এখনো বাইতুল্লাহ হারাম শরীফে বরাতের রাত্রে তালা মারা হয় না, এবং মদিনার মসজিদ তালা মারা হয় না, বাইতুল আকসা তালা মারা হয় না। আর আমার দেশের মসজিদ তালা মারা হয় ওইলা মাযহাবী মসজিদ। এই মসজিদের তালা ভেঙে দিতে হবে আর কমিটিকে জুতা দিয়ে পিটাইতে হবে। কি কথা কন না কেন? ওরা ঠিক না হলে 1200 বছর আগের মুহাদ্দিসরা ঠিক বলে যান। আর ইমাম বুখারীর জুতা এক পাল্লায় দিলে ওদের সব শুদ্ধ গোষ্ঠী আর এক পাল্লায় দিলে, ইমাম ফাকিহির জুতা এক পাল্লায় দিলে ওদের সব শুদ্ধ গোষ্ঠী আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। সেই জমানার মুসলমানরা দলবদ্ধ ভাবে যে হারাম শরীফে নামাজ পড়তো, কোরআন খতম দিত, দোয়া করতো, এই সময় বেদাত হলো না। 1450 বছর পরে সে বেদাত হয়ে গেল। সব কানার দল নজদি ইহুদির দালাল শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। আমার দেশের মুসলমানদেরকে এই পশ্চিমা সংস্কৃতির ভিতরে ঢুকাই দেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। প্রিয় মুহতারাম উপস্থিতি, আপনাদেরকে এগুলি বুঝে কবরে যেতে হবে। বাপ, এই হক কথাগুলি বললে আজকে আমরা হয়ে গেছি মাজার পূজারি আর বেদাতি। চিন্তা করছেন আমরা বেদাতি আর কা মাজার পূজারি। আমরা বললাম মাজারে যে পূজা করি, মাজার পূজারি হয়েছি, বেদাতি হয়েছি। হ্যাঁ, খালি কা বেদাতি আর মাজার পূজারি, বেদাতি আর মাজার পূজারি, বেদাতি মাজার পূজারি, জিকির হয়ে গেছে। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে, গল্প কম একটা। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, বড় ভাই আর ছোট ভাই। শাশুড়ি চিন্তা করলো জামাইরা আদর করি আর না করি, পুত্রারে যদি কায়দা মতো না খাওয়াই দুর্নাম টুর্নাম করবো, আমার মায়ের জ্বালাতন করবো যে ভাবি তোমার বাড়ি গেছিলাম, মা আম্মা কিছু খাওয়াইছে না, তো একটা দুর্নাম না, তো পুত্রারে বালা করে খাওয়ায়। তো খাওয়ান দাওয়ান শেষ, বিদায় দেয়, নিয়ে আসবে নতুন মেহমানগুলো তো একটু গিফট টিফট কিছু দেয়। আপনাদের দেশের রেওয়াজ আছে কিনা, আমরা ফরিদপুরে আছে। তো শাশুড়ি তাই মা সব চিন্তা করছে কি আর দিব, আমরা গরিব মানুষ, এক শিশি আতর দিয়ে কয় বাজি মনে কিছু নিও না, তোমার তাই সব বিদেশ থাকতো কিছু আনতে টানতে পারি নাই বাবা, গরিব মানুষ, আমরা এই এক শিশি আতর দিলাম, বাবা নিয়ে যাও। তো বলদার ঘরের বলদা, বলদা তো চিনেন আমরা, কিশোরগঞ্জে কি কয় বলদ, বলদ বলদ বলদ, বরিশালে কয় মগা, আর একটু নিচে গেলে কয় অগা, আর সিলেটে কয় সিদে। একই জিনিস, নাম ভিন্ন, বুঝতে পারছেন? জিনিস এক, নাম ভিন্ন। তো মনোযোগ দিয়ে এই বলদায় করছে কি, আতরের শিশিরের মুটকাটারে খুলিয়ে আতের মধ্যে ঢাইলে মধুর মতো সাইডে খাওয়া দিচ্ছে। আর মা ওই চিন্তা করি কেমন বলদার করে, বলদারে আতর দিলাম গায়ে লাগানো লেগে সাইডে খাই, কেমন বলদার বলদার। আচ্ছা জামাই আসুক, তো জামাই জিগে এটা কি অবস্থা। তো জামাই বাবাজি আসছে, বাবা যেদিকে আসেন তো আসছে। কি ব্যাপার আম্মা, কি জন্য ডাকতেছেন? এই বাবা ডাকতেছি, এই তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি মগা সগা নাকি? বলে আম্মা কি হয়েছে? কি এই তোমার শ্বশুর আব্বা বিদেশ ছিল, কি শান্তিতে বাবা, আমরা গরিব মানুষ, এক শিশে আতর দিলাম, কি বলদা মুটকাটারে খুলিয়ে আতের মতো ঢাইলে সাইটে সুইটে মধুর মতো খাইলো। জামাই হ আম্মা
কত বড় মগা চিন্তা করছেন, ও আমার ছোট ভাই, ওরে আদর করে আমার শ্বশুর বাড়ি তুলে এসেছি, আপনি খুশি মনে ওরে আতরে শিশি দিলেন, ও মুটকাটে খুললে হাতে চারটে চুটে খাইলে, আমি তোর বড় ভাই আমার একটু দিল না, একটু জিনিস শাশুড়িকে জামা দেখি বলদার করে বলতে আন্তর্জাতিক মগার করে মগা। আজকে যারা বরাত মানে না, মিলাদুন নবী মানো না, নবী দুরূদ সালামকে বেদাত বলতেছো, দোয়া বেদাত বলতেছো, তারাবির নামাজ 8 রাকাত বানাইছো, তোমরা তো বলদার তো বলদাই, ওদের কথা শুনে শাহজালালের ইসলাম বাদ দিয়া, শাহপরানের ইসলাম বাদ দিয়া, শাহ মাকদুমের দেওয়া ইসলাম বাদ দিয়া এই বলদার গদের পিছনে যারা দৌড়ায়, ওগুলো হলো আরো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদার। শটাং করে মেরে দিচ্ছি একবার, মন খারাপ করার কিছু নেই। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তো, 850 বছর ধরে এদেশের মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। খাজা বাবা আজমেরি যদি 8 রাকাত তারাবি পড়তো, 1000 বছর ধরে উপমহাদেশের শত শত হাজার কোটি মুসলমান 8 রাকাত তারাবি পড়তো। আসতে ঠিক বললেন কেন? রাত 3টে বাজে বিদায় কি আপনারা বেজার হয়েছেন নাকি? 2টা বাজে ফজর পর্যন্ত চলবে না? সারা রাত চলবো? তাবারক কিন্তু নাই, লাগবে না তো? ইনশাল্লাহ তো ঠিক আছে, তাহলে চলবে। বলেন না ইনশাল্লাহ? যারা ইনশাল্লাহ কইছেন তাদের আমল নামায় নেকি হয়ে গেছে, আর যারা ইনশাল্লাহ কর নাই তারা কয়ে ফেলেন ইনশাল্লাহ, তো নেকি হয়ে যাবে। সারা রাত্রে থাকা লাগবে না, আবার চলে যায় না যে নেকি তো হয়ে গেছে, এবার যাই গে। বাঙালি তো খুব চালাক, সুযোগ পাইলি এটা জায়গা হান্দাই দেয়। দেখবেন রাস্তাঘাটে বাড়ি গাড়িওয়ালা রিক্সাওয়ালা দেখবেন খালি সুযোগ পাইলি খালি চাক্কাটা ঢুকাই দেয়, সুযোগ পাইলি হান্দাই দেয়, একবারে সুযোগ পাইলি খালি চাক্কাটা সামনে ঢুকাই দেয়। কি যে জ্বালাত করছি এদের, সে কই লাভ নাই। ওরে সুবিধাবাদ, অ্যাক্সিডেন্ট হইলে আগে পকেট আতা। কি কথা কর না? এরা মানুষ, অসুরের চাইতে নিকৃষ্ট। ও মানুষ হইল কেমনে যে মানুষটা ছটফট করতেছে অ্যাক্সিডেন্টে, এ বেচারা আগে পকেট আতে দিচ্ছে, মাল আছে নাকি দেখি। কি কথা কর না কেন? আমার দেখা বাস্তবতা থেকে বলতেছি। আমরা বাঙালি মুসলমান কবে ঠিক হবো? আমরা মুসলিম কবে ঠিক হবো জানি। আবার এই জাতি আবার বলতেছে আটপশি ভালো না, সোনাকান্দা ভালো না, অমুকে ভালো না, তমুকে ভালো না, ওই সমুকে বেদাতি, তমুকে শিরিকি। নিজে ভালো নাকি আগে এটা জিজ্ঞেস করে। কি কথা কর না? ও জিজ্ঞেস করেন ও নিজে ভালো না, বাপ ভালো না, 14 গোষ্ঠী ভালো। প্রিয় মুসলমান, উচিত কথায় মৌই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। কি কথা কর না কেন? ও আছে একদিক থেকে ঘোরা ডিম আর একদিক চলে গেছে, চলে যাওয়ার চাইছিলাম কবরে, চলে গেছি কোন জায়গায় তাল ঠিক নাই, যা কবরের দিকে চলে যাচ্ছে। তো জায়গা তো ওখানে চলে যেতেই হবে। ও তোর পিছে পিছি ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি
দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? বেশি লম্বা কথা বাড়াবো না বন্ধু, কিছু মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরেছি, সমসাময়িক সমস্যা। এইগুলি না বললে সমকালীন বিষয়গুলি আপনারা বুঝবেন না। আসেন আমি কবরের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই। আহা, এমন একটা ঘর, অবশ্যই কবরে চলে যাওয়া লাগবে, কোনদিন এই কবর থেকে ফিরে আসার সুযোগ নাই। আল্লাহর কোরআন বলল, ও বান্দা, তোমাকে অবশ্যই কবরে চলে আসা লাগবে। আল্লাহ বলেন, বান্দারে কবরে তো আসবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে আসবা, কিন্তু মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান হয়ে আল্লাহ কবরে যাইতে বললেন। আল্লাহু আকবার। এই কবর, মাঝে মধ্যে আপনি কবর জিয়ারতে যাবেন, তবে রাত্রিবেলা যাবেন, দিনের বেলা না। অনেকে ভাববেন হুজুর মনে হয় ভূতে ধরবে, কবরে গেলে না, ভূতে ধরবে না, রাত্রিবেলা যাবেন, তাহাজ্জুদের সময় যাবেন। বলে হুজুর কেন তাহাজ্জুদের সময় চলে যাব? আল্লাহর নবী প্রত্যেক দিন মাঝে মধ্যে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় জান্নাতুল বকিতে নবীজি যাইয়া জিয়ারত করতেন। আর দাঁড়ায় দাঁড়ায় নবীজি কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি সাহাবীদের উপরে সন্তুষ্ট আছি, মালিক তুমি আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। রাত্রিবেলা কবরের কাছে গেলে আপনার শরীর হিম হয়ে আসবে, কঠিন হৃদয়গুলি নরম হয়ে যাবে, পাথরের মতো শক্ত হৃদয় নরম হবে। ও করিমগঞ্জের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করবে? ওই আমার দেশের এক দল আছে, তারা বলে না এগুলি সব বেদাত বেদাত, শুধু বেদাত বেদাত বলে বন্ধ করে দিচ্ছে। আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই যায়। আল্লামা ইমাম, ইমামের নাম আল্লামা ইমাম হাজরাতে সাখাবি শামসুদ্দিন সাখাবি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। ওনার পবিত্র কিতাবখানা এই মিসকিনের ঘরে আছে। ইমাম শামসুদ্দিন সাখাবি, কিতাবের নাম হলো আল কওলুল বাদি'। ইমাম শামসুদ্দিন সাখাবি, ওনার উস্তাদের নাম আল্লামা ইমাম হযরত হাজার আসকালানি আশ-শাফিঈ। পৃথিবীর মধ্যে 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, তিনি আল্লামা ইমাম হাজার আসকালানি। শুনলে খুশি হবেন, মিলাদুন নবীর পক্ষে ছিলেন। একসাথে জোরে বলা যাবে কি? মারহাবা মারহাবা। আসতে হয়ে গেল না? আর জোরে কান না। মিলাদুন নবীর পক্ষে ছিলেন, ফতোয়া দিয়ে গেছে। আর আমার দেশের শুক্র মৌলবী মিলাদ খুঁজে পাই না। উনি না হইলে আমার সাথে সাথে আসে যায়। কি কথা বল না? ইমাম হযরত আসকালানি পৃথিবীর 4 আলেমের এক আলেম, 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস। হযরত আল্লামা ইমাম হাজার আসকালানির ছাত্র ছিলেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি। উস্তাদ হাফিজুল হাদিস, ছাত্র হাফিজুল হাদিস। ওনার কিতাবের নাম আল কওলুল বাদি'। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জমানায় একজন মুসলমান নারী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে আসছে। খেদমতে আসিয়া বলল, হুজুর আমার মেয়েটা রাত্রিবেলা মারা গেছে। আল্লাহর ওলি গো, আমার মেয়েটা যে রাত মারা গেল, আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমি একটু জানতে চাই। কি কষ্ট হইতেছে আপনাদের? মুতে ধরছে তো উড়ে কে বুঝতেছি না। উড়া যাবে না, মোনাজাতের আগ পর্যন্ত উঠা যাবে না। তার মানে এরকম না যে আপনাদেরকে নিয়ে সারা রাত্র কইতেছি। ইম্পর্টেন্ট কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দেওয়া দরকার। আমরা সমাজ কলুষিত হচ্ছে, বেদাতের ডরে অনেক মুসলমান আজকে কবর জিয়ারত ছাইড়েই দিছে। কি কথা বলেন? ফাতিহা ছেড়ে দিছে, বাৎসরিক ভাবে
বাবা মার জন্য একটু ঘরের ভিতরে কোরআনের হাফেজদেরকে ডাইকে এনে একটু কোরআন খতম দিত, ওলামা একরাম ডাইকে এনে গ্রামের মানুষ এনে একটু মিলাদ শরীফ পড়াইতো। এটা বন্ধ করে দিছে বাবা, এগুলি বন্ধ করে দিছে বেদাতের ভয় দেখাইয়া। আপনাদেরকে এগুলি বুঝানোর জন্য আপনাদেরকে একটা বিশুদ্ধ ঘটনা উপস্থাপন করতেছি, বুঝে তারপরে বাড়ি যাবে। ইমাম শামসুদ্দিন সাখাবির লেখা কিতাব আল কাউলুল বদী, একবারে বিশুদ্ধ কিতাব, ঘটনাও বিশুদ্ধ। আর যে ঘটনাটা যার মাধ্যমে করছে তিনি হাসান বসরি। হাসান বসরি কোন জমানার আলেম জানেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালায় শহীদ হন, হাসান বসরি তখন বসরা নগরে বসে বসে তিনি 3 দিন পর্যন্ত খেয়ে না খেয়ে কেঁদে কেঁদে হয়রান হয়েছিলেন। তিনি সেই জমানার মুহাদ্দিস, আপনি শুনলেই হবে তিনি সেই জমানার আলিম। পানির উপরে যাই নামাজ বিছে যারা নামাজ পড়েছে, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাদের মতো আলেমদের জীবনী থেকে বলতেছি। আর আপনার মুতে ধরছে, চাচা চলে যাক, আপনি আপনাদের মুতে ধরলে আর ধরে রাখা যায় না, জানি এটা কষ্ট। বয়স শেষ, কথা ঠিক কিনা? এই বয়সে যদিও অনেক কিছুই হয় না আমি জানি, তারপরে এই বয়সে আমরা বসে রয়েছে, শুকরিয়া আদায় করতে হবে রাত 2টা পর্যন্ত। কি কথা কর না, ঠিক কিনা? সেদিন ভৈরবে একজনের জিজ্ঞেস করলাম, কাকা দাদু কত বয়স? কয় 90 বছর। আমি কি তুমি এখনো মরো নাই? কয় না, আমি এখনো বসে বসে ওয়াজ শুনছি। দাদু রে, তুমি এক দাদু, বুড়ার ঘরের বুড়া। 90 বছরের সামনে বসে তো রাত 4টার সময় ওয়াজ করতেছি। হুজুর আপনার ওয়াজ শোনার লেগে বসে গেছি। মাশাআল্লাহ, বুড়া কি শক্ত বুড়া, তাজা বুড়া একবার। একটা ঘটনা মনে পড়লো, এক বুড়া খুব বুড়া হয়ে গেছে, তো ছেলেদেরকে বলতেছে, বাবার আরো হজের টাইম হয়েছে, আমার এই হাজিরা কাফেলা করে হজে যাবে, তা আমার একটু কাপড় চোপড় দিয়ে গাঠটি বক্সি দিয়ে সুন্দর করে একটু সাজায় গোজাই দাও, আমি একটু হজ করে আসি। তো এই ছেলেরা চিন্তা করলো, হ্যাঁ আব্বার বয়স হয়ে গেছে, তো আগে তো হাইটে যাওয়া লাগতো। তো কাফেলার সাথে ঘোড়া গাদার উপরে খুব মাল সামানা দিয়ে কাফেলার সাথে বান্ধে সেন্দে দিয়ে বাবার উঠাই দিচ্ছে। তো রওনা দিছে, রওনা দেওয়ার পরে বহুদূর যাওয়ার পরে এক কারিয়া গ্রামের কাছে যায়, দেখে এক বুড়া বসে বসে কাঁদতেছে। তো কাছে যা জিজ্ঞেস করতেছে, বুড়া চাচা কি জন্য কাঁদতেছেন? বুড়া ভাই আপনি কান্দেন? অনেক বড় দুঃখে পরে কাঁদতেছি। বলে দুঃখ কি? আমার বাপ হয়ে আমার লাঠি দিয়ে পিটাইছে। বুড়া কালে তোমার বাপও আছে, আবার সেই বাপে তোমার লাঠি দিয়ে